কর্মস্থানে অবস্থান করছে, অর্থাৎ দশম গৃহে অবস্থান করছে। মঙ্গল গ্রহটি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে, অর্থাৎ 19শে মে থেকে কেতুর নক্ষত্রে ফল প্রদান করবে। বুধ গ্রহটি দ্বিতীয় গ্রহে অবস্থান করছে, 19শে মে থেকে মঙ্গল গ্রহের নক্ষত্রে ফল প্রদান করবে। বৃহস্পতি গ্রহটি একাদশ গৃহে অবস্থান করছে, 7ই মে পর থেকে রাহু নক্ষত্রে ফল প্রদান করবে। শুক্র গ্রহটি আপনার রাশিতে অবস্থান করছে, এটাকে আমরা বলি প্রথম। 1 মের পর থেকে দ্বিতীয় গৃহে রবি নক্ষত্রে ফল প্রদান করছে। আসি এবার ফলাফল। সব মাসের শুরুতে কর্মস্থানে চাপ বাড়তে পারে, মালিকের কাছ থেকে সম্মান পেতে পারে, ব্যবসায় মানুষদের ক্ষেত্রে শুভ বলা চলে, অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে শুভ, কিন্তু 19 তারিখের পর অর্থ নিয়ে একটু সমস্যা আসতে পারে। অর্থর দিকে শুভ, সঞ্চয় করার সুযোগ আসতে পারে। শারীরিক দিকটি শুভ, প্রেমের দিকে শুভ বলা চলে। প্রতিযোগিতামূলক পরীক্ষার দিকে তেমন ভালো ফল হবে না। গৃহে সমস্যা আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে মোটামুটি বলা চলে। শারীরিক দিকে নজর রাখুন, সাধারণত শিরোপীড়ার সমস্যা আসতে পারে। প্রতিকার বিষ্ণুদেবের পূজা দিন। বৃষ রাশি, এ মাসে শনি গ্রহটি আপনার রাশিচক্রে নবম স্থানে অবস্থান করছে, মঙ্গল গ্রহটি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, কিন্তু 19শে মে থেকে কেতু নক্ষত্রে ফল প্রদান করবে। বুধ গ্রহটি তো আপনার রাশিতে স্থিত, 19শে মে থেকে মঙ্গল গ্রহে নক্ষত্রে ফল প্রদান করবে। বৃহস্পতি গ্রহ কর্মস্থানে অবস্থান আছে, অর্থাৎ 7ই মে পর থেকে রাহু নক্ষত্রে ফল প্রদান আছে। শুক্র গ্রহটি দ্বাদশ গৃহে, অর্থাৎ 1 মে থেকে রবি নক্ষত্রে ফল প্রদান করছে। বেকারত্ব ব্যক্তিরা কর্মে যোগাযোগ আসতে পারে। আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়লে থাকলেও তা থেকে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ সমাধান হতে পারবেন। শারীরিক দিক থেকে চোখের সমস্যা হতে পারে, শারীরিক এটা এটুকুনি হবে। শিক্ষার দিকে কঠোর পরিশ্রম হবে, তেমন ভালো বলা যাচ্ছে না। গৃহে লোকেদের সাথে মতের অমিল হবার সম্ভব। প্রেমের দিকে সমস্যা হতে পারে। ব্যবসার দিকে প্রথম দিকে ভালো যাবে না, কিন্তু মাসের শেষের দিকে ভালো যাবে। প্রতিকার দুর্গা চল্লিশা পাঠ করুন। অষ্টম স্থানে অবস্থান করছে, মঙ্গল গ্রহটি রাশিতে অবস্থান করছে, অর্থাৎ প্রথম স্থানে, কিন্তু 19শে মে থেকে কেতু নক্ষত্রে ফল প্রদান করবে। বুধ গ্রহটি দ্বাদশ গৃহে অবস্থান করছে, 19শে মে থেকে মঙ্গল গ্রহের নক্ষত্রে ফল প্রদান করবে। বৃহস্পতি গ্রহ নবম গৃহে অবস্থান করেছে, 7ই মের পর থেকে রাহু নক্ষত্রে ফল দেবে। শুক্র গ্রহটি প্রথমেই, অর্থাৎ 1 মে থেকে দ্বাদশ গৃহে অবস্থান করে দ্বাদশ গৃহে রবি নক্ষত্রে ফল প্রদান করছে। ফলাফল, কর্ম যারা খুঁজে যাচ্ছেন তারা নতুন সন্ধান পেতে পারে, কিন্তু প্রচুর কঠিন পরিশ্রম করতে হবে। ব্যবসার দিকে বিভিন্ন সমস্যা আসতে পারে। অর্থের দিকে ঋণে জড়িয়ে পড়তে পারেন। শিক্ষার দিকে মোটামুটি বলা চলে। যারা মেডিকেল বিদ্যার সাথে যুক্ত তাদের সাফল্য হতে পারে। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারেন। মাসের শেষের দিকে প্রেমের দিকটি শুভ। মাসের মধ্যম দিকে ফাটকা টাকা প্রাপ্তি হতে পারে। বিনা কারণে মাথা গরম হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখার চেষ্টা করুন। প্রতিকার, কুকুরকে খেতে দিন।
এ মাসে শনি গ্রহটি আপনার সপ্তম স্থানে অবস্থান করছে, মঙ্গল গ্রহটি দ্বাদশ স্থানে অবস্থান করেছে। 19শে মে থেকে কেতু গ্রহে ফল দেবে। বুধ গ্রহটি একাদশ গৃহে অবস্থান করছে। 19শে মে থেকে মঙ্গল গ্রহে ফল দেবে। বৃহস্পতি গ্রহ অষ্টম গৃহে অবস্থান করেছে। 7ই মের পর থেকে রাহু গ্রহে ফল দেবে। শুক্র গ্রহটি দ্বাদশে অবস্থান করছে। 1 মে থেকে একাদশ গৃহে রবি নক্ষত্রে ফল প্রদান করবে। ফলাফল: আপনার স্ত্রীর সাথে সমস্যা হতে পারে। অংশীদারি ব্যবসার মতে অমিল হওয়া সম্ভব। প্রেমের দিকে ব্যর্থতা হতে পারে, অর্থ ব্যয় হতে পারে। ব্যবসা ক্ষেত্রে এ মাসে মধ্যম দিক। শিক্ষার দিকে যারা জ্যোতিষ কলাবিদ্যার সাথে যারা যুক্ত তাদের সাফল্য হতে পারে। শারীরিক দিকে বুকের সমস্যা আসতে পারে। অর্থের দিকে আনাগম হবে, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার কম পরিমাণে সেবন করুন। প্রতিকার: গণেশের পূজা দিন। সিংহ রাশি, এ মাসে শনি গ্রহটি ষষ্ঠ গৃহে অবস্থান করছে। মঙ্গল গ্রহটি একাদশ স্থানে অবস্থান করেছে, কিন্তু 19শে মে থেকে কেতু নক্ষত্রে ফল প্রদান দেবে। বুধ গ্রহটি দশম গৃহে অবস্থান করেছে। 19শে মে থেকে মঙ্গল গ্রহে নক্ষত্রে ফল প্রদান করবে। বৃহস্পতি গ্রহ সপ্তম গৃহে অবস্থান করেছে। 7ই মের পর থেকে রাহু নক্ষত্রে ফল প্রদান করবে। শুক্র গ্রহটি একাদশ গৃহে অবস্থান করেছে। 1 মে থেকে দশম গৃহে রবি নক্ষত্রে ফল প্রদান করবে। তো ফলাফল: কর্মক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে। উচ্চ শিক্ষার দিকে শুভ, অর্থের দিকে শুভ, কিন্তু শেষের দিকে সমস্যা হতে পারে। মাসের মধ্যম দিকে নিজের গৃহ থেকে দূরে যাবার যোগ আছে। বিনা কারণে তর্কে মধ্যে জড়িয়ে পড়তে পারে। প্রেমের দিকে সমস্যা হওয়া সম্ভব। মাতা বা পিতা শারীরিক দিকে সমস্যা হতে পারে, যথা পায়ের বা পেটের সমস্যা। ব্যবসা ক্ষেত্রের দিকে অর্থ বিনিয়োগ শুভ বলা চলে। প্রতিকার: সূর্য প্রাণায়াম জপ করুন। তুলা রাশি, এ মাসে শনি গ্রহটি চতুর্থ স্থানে অবস্থান করছে। মঙ্গল গ্রহটি নবম স্থানে অবস্থান করছে, কিন্তু 19শে মে থেকে কেতু নক্ষত্রে ফল প্রদান করবে। বুধ গ্রহটি অষ্টম গৃহে অবস্থান করেছে। 19শে মে থেকে মঙ্গল গ্রহ নক্ষত্রে ফল প্রদান করবে। বৃহস্পতি গ্রহ পঞ্চম গৃহে অবস্থান করেছে। 7ই মের পর থেকে রাহু নক্ষত্রে ফল প্রদান করবে। শুক্র গ্রহটি নবম গৃহে অবস্থান করেছে। 1 মে থেকে রবি নক্ষত্রে ফল প্রদান করবে। প্রতিকার: কর্মক্ষেত্রে সাফল্য হবার সুযোগ আসতে পারে। শিক্ষার দিকে শুভ, ব্যবসার দিকে শুভ। মাসের মধ্যম দিক থেকে অর্থের আনাগম হতে পারে। শারীরিক দিকে গ্যাসের সমস্যা হতে পারে। গৃহের কোনো আত্মীয়র আনাগম হবার সম্ভব। প্রেমের দিকে শুভ, কিন্তু শেষের দিকে সমস্যা হতে পারে। নিজের মনের আত্মবিশ্বাস বাড়তে পারে। ব্যবসা মানুষদের কোনো উৎস থেকে অর্থ আসতে পারে। প্রতিকার: গরুকে সবুজ ঘাস খাওয়ান। বৃশ্চিক রাশি, এ মাসে শনি গ্রহটি তৃতীয় স্থানে অবস্থান করেছে। মঙ্গল গ্রহটি
অষ্টম স্থানে অবস্থান করেছে, কিন্তু 19 মে থেকে কেতু নক্ষত্রে ফল প্রদান করবে। বুধ গ্রহটি সপ্তম গৃহে অবস্থান করেছে, 19 মের পর থেকে মঙ্গল গ্রহে নক্ষত্রে ফল দেবে। বৃহস্পতি গ্রহ চতুর্থ গৃহে অবস্থান করেছে, 7 মের পর থেকে রাহু নক্ষত্রে ফল প্রদান করছে এবং রাহু নক্ষত্রে ফল প্রদান করছে। শুক্র গ্রহটি অষ্টম গৃহে অবস্থান করছে, 1 মে থেকে রবি নক্ষত্রে ফল প্রদান করবে। চাকরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার যোগ আছে, কর্মস্থানে সুনাম বাড়তে পারে, শিক্ষার দিকে শুভ কিন্তু মধ্যম দিকে সমস্যা, মানসিক মেজাজ উগ্র হবার যোগ, গৃহে কোনো সমস্যা থাকলে তা মিটে যাওয়া সম্ভব, প্রেমের দিকে শুভ কিন্তু মাসের শেষের দিকে সমস্যা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে অর্থ বিনিয়োগে শুভ, অন্যান্য দিকে অর্থ আনাগম হতে পারে, স্ত্রীর সাহায্য পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে। স্বাস্থ্য মাথার সমস্যা হতে পারে, প্রতিকার হনুমানকে খেতে দিন। শনি গ্রহটি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করেছে, মঙ্গল গ্রহটি সপ্তম স্থানে অবস্থান করেছে, কিন্তু 19 মে থেকে কেতু নক্ষত্রে ফল দেবে। বুধ গ্রহটি ষষ্ঠ গৃহে অবস্থান করেছে, 19 মে থেকে মঙ্গল গ্রহে নক্ষত্রে ফল প্রদান করবে। বৃহস্পতি গ্রহটি তৃতীয় গৃহে অবস্থান করেছে, 7 মের পর থেকে রাহু গ্রহে নক্ষত্রে ফল প্রদান করবে। শুক্র গ্রহটি দশম গৃহে অবস্থান করেছে, 1 মের পর থেকে রবি নক্ষত্রে ফল প্রদান করবে। এই ফলাফলে আসি। কর্মক্ষেত্রে তর্কে জড়িয়ে পড়তে পারেন, ব্যবসার দিকে তেমন ভালো যাবে না, উচ্চশিক্ষার দিকে শুভ বলা চলে, প্রেমের দিকে সমস্যা হতে পারে, গৃহের বাইরে যাওয়ার যোগ শুভ, ভ্রমণের ক্ষেত্রে শুভ, গৃহের স্ত্রীর সাথে মতের অমিল সম্ভব, শারীরিক দিকে রক্তচাপের সমস্যা বাড়তে পারে, গৃহে বিনা কারণে ঝামেলা হওয়ার সম্ভব, কর্মীদের সাথে টাকা নিয়ে সমস্যা হতে পারে, অর্থের দিকে ব্যয় বাড়তে পারে। প্রতিকার, কপালে কেশরের তিলক কাটুন। রাশি, এ মাসে শনি গ্রহটি রাশিতে অবস্থান করছে, মঙ্গল গ্রহটি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, কিন্তু 19 মে থেকে কেতু নক্ষত্রে ফল দেবে। বুধ গ্রহ পঞ্চম গৃহে অবস্থান করছে, 19 মে থেকে মঙ্গল গ্রহ নক্ষত্রে ফল প্রদান করবে। বৃহস্পতি গ্রহ দ্বিতীয় গৃহে অবস্থান করছে, 7 মের পর রাহু নক্ষত্রে ফল প্রদান করবে। শুক্র গ্রহটি ষষ্ঠ গৃহে অবস্থান করছে, 1 মের পর থেকেই রবি নক্ষত্রে ফল প্রদান করছে। কর্মস্থানে বিনা কারণে বিভ্রান্তি সমস্যা হতে পারে, ব্যবসা ক্ষেত্রে শুভ, শিক্ষাক্ষেত্রে শুভ, প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্য হবার সম্ভব, গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হবার যোগ আছে, পরিবারের সুখের সমস্যা হতে পারে, প্রেমের দিকে শুভ, ব্যবসা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ শুভ বলা চলে, শারীরিক দিকে পাকস্থলীর সমস্যা হতে পারে। প্রতিকার, গণেশের পূজা দিন। কুম্ভ রাশি, এ মাসে শনি গ্রহটি দ্বাদশ স্থানে অবস্থান করছে, মঙ্গল গ্রহটি পঞ্চম স্থানে অবস্থান করেছে, কিন্তু 19 মে থেকে কেতু নক্ষত্রে ফল দেবে। বুধ গ্রহটি চতুর্থ গৃহে অবস্থান করেছে, 19 মে থেকে মঙ্গল গ্রহ নক্ষত্রে ফল প্রদান দেবে। বৃহস্পতি গ্রহ প্রথম গৃহে অবস্থান করেছে, তাই 7 মের পর থেকে রাহু নক্ষত্রে ফল দেবে। শুক্র গ্রহটি পঞ্চম গৃহে অবস্থান করেছে, 1 মে থেকে রবি নক্ষত্রে ফল প্রদান করবে। কর্মক্ষেত্রে ঝামেলা হবার সম্ভব, নিজেদের স্ত্রীর প্রতি সন্দেহ হবার সম্ভব, ধার্মিক স্থানে ভ্রমণ,
উচ্চশিক্ষা যোগে শুভ, প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য, নিজের কোনো বন্ধুর অর্থ সাহায্য করতে পারে। কিছুটা হলেও এ মাসে অর্থ সঞ্চয় করতে পারেন। শারীরিক দিকে বুকের সমস্যা হবার যোগ, প্রতিকার শনিদেবের পূজা দিন। মীন রাশি, এ মাসে শনি গ্রহটি একাদশ স্থানে অবস্থান করেছে, মঙ্গল গ্রহটি চতুর্থ স্থানে অবস্থান করছে, কিন্তু 19শে মে থেকে কেতু নক্ষত্রে ফল দেবে। বুধ গ্রহ তৃতীয় গৃহে অবস্থান করছে, 19শে মে থেকে মঙ্গল গ্রহ নক্ষত্রে ফল দেবে। বৃহস্পতি গ্রহ দ্বাদশ গৃহে অবস্থান করছে, 7ই মের পর থেকে রাহু নক্ষত্রে ফল দেবে। শুক্র গ্রহটি চতুর্থ গৃহে অবস্থান করছে, 1 মে থেকে রবি নক্ষত্রে ফল প্রদান করবে। অর্থের দিকে প্রতিযোগিতামূলক অবস্থার হওয়ার সম্ভব, কর্মক্ষেত্রে পুরনো স্থান থেকে অন্যত্র স্থানে যাওয়া সম্ভব, ব্যবসা ক্ষেত্রে শুভ, মাঙ্গলিক অনুষ্ঠান করার সুযোগ আসতে পারে, গৃহে কোনো দ্রব্য কেনার জন্য সমস্যা হতে পারে, সম্পত্তিজনিত কারণ সমস্যা হতে পারে, শিক্ষাক্ষেত্রে সমস্যা আসতে পারে, শারীরিক দিকে যথা পেটে বা জলের সমস্যা হতে পারে। প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন।